আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ধারাবাহিক আলোচনা চলছিল। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং এডিটিং টুল নিয়ে আলোচনা করেছি। এখন স্টাইলিশ এই টুলটা বাদ আছে। আজকে আমরা স্টাইলিশ এই টুলটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখুন, এখানে স্টাইলিশ এই টুল বক্সে বিভিন্ন ধরনের স্টাইল লেখা স্টাইল করার জন্য এখানে দেওয়া আছে। এছাড়া আপনারা এখানে নিচে অ্যারো চিহ্নতে যদি মোর এটাতে ক্লিক করেন তাহলে আরও অনেক অপশন পাবেন। এখানে মানে চেঞ্জ স্টাইলে আপনি কি স্টাইল সেট করতে চান সেটা আপনারা দিতে পারবেন। কালার কোনভাবে দিতে চান সেটা দিতে পারবেন। এছাড়া ফন্ট আপনারা কেমন চান সেটা এখান থেকেও দিতে পারবেন। তো চলুন আমরা একটা লেখা এখানে লেখার মাধ্যমে আসলে প্র্যাকটিক্যালি দেখে নেই। তো আমি মানে একটা লেখা লিখে রেখেছি, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো লেখাটা একটু আমি ব্ল্যাক করে নিলাম ভালোভাবে বোঝার জন্য। এখানে এখন দেখুন, এই লেখাটাকে আমি যদি সিলেক্ট করি তাহলে এখানে যে স্টাইলিশ এই মানে টুলসের অধীনে যে মডেলগুলো আছে, এই স্টাইলিশে আমরা যদি এই লেখার স্টাইলটা চেঞ্জ করি তাহলে এর ফন্ট সাইজ, কালার ইত্যাদি চেঞ্জ হয়ে যাবে। দেখুন, প্রথমে এই নর্মাল এটাতে যদি রাখি তাহলে এটাই থাকবে। এরপরে দেখুন এটা একটু চেপে যাচ্ছে, নো স্পেসিং মানে কোনো স্পেস থাকবে না। এরপরে হেডিং দেখুন, মানে লেখার সাইজটাও চেঞ্জ হয়ে গেছে এবং মানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাতে দেখুন, এভাবে বিভিন্ন আপনারা যেরকম খুশি এখান থেকে আপনারা স্টাইল করতে পারবেন। তো আমি যে কোনো একটা স্টাইল করছি, মনে করুন আমি এই স্টাইলটা নিলাম। এই ফ্রন্টার সাইজটা একটু বড় করে দিলাম এখান থেকে আপনাদের বোঝার সুবিধার জন্য। এবারে দেখুন এর পাশে, এটা আসলে খুবই সোজা স্টাইলিশ টুলসের। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্টাইল টুলসে আমরা কীরকম নিতে চাচ্ছি এখান থেকেও আপনারা এই সাইজ এবং ফন্টের কালারগুলো এগুলো সব চেঞ্জ করতে পারবেন এবং মডেল করতে পারবেন। তো আমি ওয়ার্ড 2007 এটা রাখলাম, আপনারা যেটা খুশি সেটা রাখতে পারবেন। এরপরে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবো। যে কালার এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা যেটা খুশি সেই কালারটা এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে ফন্ট, আপনি কোন ধরনের ফন্ট ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, এখান থেকেও আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন আর কি। তো আপনার যেটা খুশি, যেটা ভালো লাগবে, যেটা আপনার কাছে দৃষ্টিনন্দন মনে হবে সেটাই আপনারা এখান থেকে নিয়ে কাজটা করতে পারবেন। তো আশা করি স্টাইলিশ টুলের নিয়ে আর কোনো মানে কারো সমস্যা থাকার কথা নয়। এখানে যতগুলো টুলস আছে সবগুলো স্টাইলিশ টুলটাই সবচাইতে সোজা। তো সকলে প্র্যাকটিস করতে থাকুন। আশা করি হোম ট্যাবের আন্ডারে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে আপনাদের সমস্যা কথা বলুন, ইনশাল্লাহ সলভ হবে। আর এছাড়াও আপনার ভিডিও মানে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা হইলে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও বিভিন্ন মানে টিপস পাওয়ার জন্য। এছাড়া আমরা বিষয়ভিত্তিক যে আলোচনা করছি এসব শেখার জন্য। তো আজকে এখানে শেষ করছি। ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আজকে আল্লাহ হাফেজ।